14 সেপ্টেম্বর 2025 তারিখে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে 60 নম্বর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা আজকে সুমন বিশ্বাস স্যারের মুখ থেকে পুরোপুরি আমরা শুনব। 14 সেপ্টেম্বর 2025-এর একাদশ দ্বাদশ শ্রেণীর যে 60 নম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাও নানান বিভ্রাট ছিল, আপনারা দেখেছেন। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আমি আমার প্রাপ্ত নম্বর আমি জানতে পেরেছি। এখন আমি কত পেয়েছি নিশ্চিতভাবে বলবো, এখানে আমার লুকাবার কিছু নেই। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড সংগঠিতভাবে দুর্নীতি করে চাল কাকড় মিশিয়ে দিয়ে যোগ্য অযোগ্য বাছাই না করার কারণে 7 বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পরে আমাদের চাকরি চলে গেল। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন চাকরি চোর জলের মতো পরিষ্কার। অযোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের তালিকা দিয়েছে। এখন তাদের পাপ মুছে ফেলার জন্য তড়িঘড়ি করে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। এবং আপনি বলছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কারণ কি রাজ্য সরকারের ইচ্ছেই নেই। তারা বিধানসভায় বলছে যে 5 লক্ষ শূন্য পদ রয়েছে, সবাই দাঁড়িয়ে বলছে 10 লক্ষ, কিন্তু তারা নিয়োগই করছেন না। বাধ্য হয়ে একটা পরীক্ষা নিলেন এবং আমরা বলেছিলাম যে পরীক্ষাটা কিছুদিন পেছন, বা কেন আমাদের পরীক্ষা দিতে হবে। যাই হোক, জোর জবরদস্তি আমরা সেই পরীক্ষায় আমাদের চাকরিটা বাঁচানোর জন্য আমরা বাধ্য হলাম, এই রাষ্ট্রযন্ত্রের কাছে এক প্রকার বাধ্য হয়ে আমরা পরীক্ষা দিলাম। তো সেই ফলাফল, আমি তো আপনারা জানেন যে দীর্ঘদিন যোগ্য তালিকা, অযোগ্য তালিকা প্রকাশিত, যোগ্য তালিকা পাবার জন্য যাতে ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানো যায়, যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন, যাদের নামে সিবিআই এসএসসি বোর্ড কোনো অভিযোগ নেই, সেই লড়াই লড়ছিলাম। পুলিশি হয়রানি দেখেছেন কিভাবে, মানে অনাহারে মারার প্রচেষ্টা চলছে, সেটাও আপনারা শুনেছেন। এরই মধ্যে এই জটিল আবহের মধ্যে আমিও পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম। তো আমার পরীক্ষা সেরকম ভালো হয়নি। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি 60-এর মধ্যে 26 পেয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়। এই 26 শুধু আমি একা পাইনি, আমার মতো এরকম আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক অনেক বোন আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে, অনেক আমাদের দিদিরা বা বোনেরা যারা অন্তঃসত্ত্বা ছিলেন, বিভিন্ন প্রতিকূলতা, অনেকেই এরকম পেয়েছেন। তাহলে আমার প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশন এখন যারা আমরা অকৃতকার্য, মানে এখনো তো দেয়নি যে কারা কল ফর ভেরিফিকেশন এবং কল ফর ইন্টারভিউ, তো সেটা দিলে পরিষ্কার ভাবে বোঝা যাবে। আর যারা কল পাবে না তাদের নামের পাশে কি লেখা থাকবে, এইটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। আমরা রাজ্য সরকারকে এবং স্কুল সার্ভিস কমিশনকে আবেদন করেছি, বারবার আবেদন করেছি। গত 2 দিন আগেও আমি এসএসসির মাননীয় চেয়ারম্যানকে চিঠি দিয়েছি যে যাতে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা এসএসসি 2016 প্যানেলের ছিল, আপনারা জানেন তারা কারা, তারা যেন বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করুন। প্রয়োজন হলে আরো 35,000 শূন্যপদ যুক্ত করুন। কারণ হিসাব করে যদি দেখেন 2012 সালে শেষ পরীক্ষা হয়েছে, 16 সালের পরীক্ষা তো দেখেছেন কি পরিস্থিতি, তাহলে 14 বছর পরীক্ষা হয়নি। 14 বছরে অন্তত 84,000 শূন্যপদ হয়, যা যেভাবে ন্যাশনাল করছে যে রিটায়ারমেন্ট হয়। সুতরাং রাজ্য সরকারের ভূমিকার উপরে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো, কিন্তু রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে তো জলের মতো পরিষ্কার। একটা চাকরি পেয়েছিলাম, রাজ্য সরকার বলতে পারেনি, সুপ্রিম কোর্টও বলতে পারেনি যে আমি অযোগ্য, বা সিবিআই আমাকে জিজ্ঞাসাবাদ করেনি। বা যারা যারা টেন্টেড বলে চিহ্নিত তাদেরকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। সুতরাং আমি আমার চেষ্টা করেছি। রাজ্য সরকার, ধরুন আমি এই সিস্টেমে চাকরিটা পেলাম না, তখন এরা ফলাও করে বলার চেষ্টা করবে, এই দেখো, বা মানুষের কাছে, জনগণের কাছে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এরা আসলে অযোগ্য ছিল। তো যাই হোক, এই গ্লানি নিয়েই আমাদেরকে চলতে হবে। দেখা যাক নবম দশম শ্রেণীর যখন ফলাফল প্রকাশিত হবে, কল ফর ভেরিফিকেশন এবং কল ফর ইন্টারভিউ, সেখানে ব্রেক অফ মার্কস অর্থাৎ 10 মার্কস এক্সপিরিয়েন্স এবং 10 মার্কস একাডেমিক্স এর যে নাম্বার সেটাকে দিয়ে তারা ডাকবেন। এবার স্কুল সার্ভিস কমিশন তো চাকরি চোরে তো তারাই স্বীকার করছে কান ধরে, যে একটা তালিকা প্রকাশ করে। তারপরেও যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা পরীক্ষা নিয়েছে, তার সেই কলঙ্ক মুছে এসএসসি 2016 প্যানেলের যে অভিজ্ঞতা, যে কলঙ্কের ইতিহাস পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থায় রচিত হয়েছে, তার অভিজ্ঞতাকে পাথেয় করে তারা যেন অন্তত দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ দেন। দেখুন, তাতে চাকরি পাই আর না পাই, আমি জানি আমি কি ছিলাম, আমি কি আছি, আমি কেমন মানুষ,
সুতরাং সেই জোরেই আমি বেঁচে আছি, আর সেই জোরেই আমি আগামী দিনেও বেঁচে থাকবো।